মানুষে খায় গরম তোমরা খাই ঠান্ডা দে এ তোর কিতা কিতা করো না বুঝলাম না সাহায্য লাগবো নি আচ্ছা হয়েছে না আতো কি হয়েছে খালি খাওয়া যায় এর লাগি ব্যান্ডেজ নি যাই হোক আজকে প্রচুর বৃষ্টি আসলো কিছুক্ষণ আগে আপনারা দেখছেন আমরা প্রবাসে আছেন যারা বা দেশের বিভিন্ন জেলায় যারা আছেন তাদেরকে আমরা জানানোর চিন্তাভাবনা হচ্ছে যে আজকের গরমের অবস্থা দিনের শেষে রাতে বৃষ্টি এই মুহূর্তে বৃষ্টি আসলো আসলে প্রচুর বৃষ্টি দেখা গেছে বা দেখা যাচ্ছে আমরা আজকের এই বিষয়টি আপনাদের কাছে সরাসরি উপস্থাপন করছি। আজকের দিনের তাপমাত্রা ছিল 29 ডিগ্রি, রোদের তাপমাত্রাটা ছিল 29 ডিগ্রি। এই দিনের রোদ শেষে রাতের বেলায় যখন বৃষ্টি আসলো তখনই কিন্তু আপনাদেরকে আমরা এই ভিডিওটি উপস্থাপন করছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। সিলেটের ম্যাগাজিন থেকে সরাসরি প্রচুর বৃষ্টি, আর আসলে বৃষ্টির শেষ সময়, বৃষ্টি আর বেশি দিবে না, বৃষ্টির শেষ সময় চলে আসছে। আর কয়েকদিন বৃষ্টি দেওয়ার পরে আর বৃষ্টি থাকবে না বা বৃষ্টি হবে না। আমরা ধীরে ধীরে শীত মৌসুমে চলে যাব। ঋতু পরিবর্তন হয় বাংলাদেশের, আপনারা জানেন যে 6টি ঋতুর বাংলাদেশ। এই ঋতু পরিবর্তনের সময় এসে গেছে। আমরা গরমের মৌসুম কাটিয়ে শীতের মৌসুমে আমরা যাব। না যাচ্ছেন আপনাদের জন্য আমাদের আজকের ভিডিও সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি সিলেটের বৃষ্টির অবস্থা এবং পরিস্থিতি। আমরা একটি গ্রামে আটকা পড়েছি, ধনপুর গ্রাম, সিলেট সদরের। এই গ্রামে বৃষ্টির কারণে আমরা আটকা পড়লাম। নাচ ভাইয়া ভালো আসেনি, অনেকদিন পরে তোমাকে দেখলাম, বুঝছো? তোমাকে অনেক মিস করি, তুমি লাইভে আসো না, এটা তো অনেক মিস করতে হয়। যাই হোক, বড় বড় গাড়িগুলো যাচ্ছে ছাতক বা সুনামগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে যে গাড়িগুলো যাচ্ছে সেই গাড়িগুলো। এই বিদ্যুৎকে লগিনি কারা গেছে কিনি ইয়া এই কি দেখো তোমরা, বুঝলাম না। এটা ফান কত করি চলে? এ ফান কত করি হাত দিলে গে পাঁচ টাকা নেই, মানে যা যা খাইতে পারেন। তারা বাইশা খাইলার এলাকার বাইশা খাইলে কমপক্ষে তো 10 টাকা লই যাবা। ও দেখো যাই পান তিত্তা লাগেনি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ও ভাড়া লুটো দিল দিল রে মাঝন এমনি হাতে খান ভাঙ্গা, তোমরা ভাড়া লুটা এই যে ভাড়া লুট। যাই হোক, আসলে আমরা রাতের আড্ডায় আছি। কি তারাও মুরব্বী কিরা করছে খাইয়া তারা খাইলানি, ওটা তারা খাইলানি, এটা ঠিক হয়েছে না। ওটা মাইসে খাওয়াইতে আসলে না। তো যাই হোক, আসলে গান গাইলাও, ওটা গাইলাও গাইলাও বাবা তুমি আও গান এটা গাও, খালি লুকাও কেন তুমি বেটি গুনি যাই হোক, গান গাইলাও খে গাইতে এ নজর গাইলা বড় এটা তুই তোর বড় গাইলা নজরুদ্দিন নজরুদ্দিন খেতা বালিশ বালা। যাই হোক, আসলে এই বৃষ্টির সময় গ্রামগঞ্জের যে দোকান আছে দোকানপাটে অনেক ভিড় থাকে। আর সন্ধ্যার পরে এমনিতেই কাজ কাম সেরে মানুষ আশপাশের দোকানে একটু সময় পার করেন। আসলে মূলত আমাদের বিষয়টা হচ্ছে আজকের যে বৃষ্টির এই চিত্রটা সেটা ধরে তোলা। আমরা আটকা পড়লাম ধনপুরের ব্রিজের মুখেই, এই গ্রামের বাই পয়েন্টের কিছু দৃশ্য। কিছু দোকান আছে তারা সন্ধ্যার পরপরই বন্ধ করে দেন, আর কিছু দোকান খোলা রয়েছে, যার ফলে এই বৃষ্টি আসার কারণে তারা এখানে দাঁড়াতে পারছেন। তো মূলত আজকের দিনের রোদের তাপমাত্রা আজকে ছিল 29 ডিগ্রি। আপনারা জানেন যে গত কয়েকদিন থেকে 27 ডিগ্রি, 28 ডিগ্রি, 29 এবং 31 ডিগ্রি পর্যন্ত চলছে। তো এখন বৃষ্টি, আর বৃষ্টি খুবই কম হচ্ছে, বৃষ্টি তেমন হয় নাই, খুবই কম। মাঝে মধ্যে বৃষ্টি আছে 2-1 ঘন্টা। গতকাল রাতে এরকম হালকা পাতলা বৃষ্টি হয়েছিল। আর বিদ্যুতের তো অবস্থা খুবই খারাপ, বিদ্যুৎ লোডশেডিং অনেক বেশি। এই যে বৃষ্টি দিলেই তো এমনিতেই কারেন্ট নেই, আর বৃষ্টি দিলে তো তারা আর একটু সুযোগ পান, সাথে সাথে কারেন্টটা নিয়ে নেন।
আমরা আগে দেখেছি যখন লোডশেডিং হতো না তখন ঝড় বৃষ্টির সময়ও কিন্তু বিদ্যুৎ থাকতো অনেক ঝড় বৃষ্টির সময় কিন্তু ইন্ডিয়া হয়ে যায়। এখন দেখেন আপনারা এই যে হালকা বৃষ্টি দিয়েছে এই বৃষ্টির মধ্যেও কিন্তু বিদ্যুৎ চলে গেছে। তো প্রচুর লোডশেডিং দেখা দিয়েছে। আমরা যেটা আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করলাম সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি আজকের এই বৃষ্টির সময় বা বৃষ্টির মুহূর্তে সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আজকের সিলেটের অবস্থা এবং পরিস্থিতি। তো অনেকেই অনেক জায়গা থেকে আসছিলেন বাড়ি যাবেন কিন্তু বৃষ্টির কারণে রাস্তায় আটকা পড়লেন। আর এটা সম্ভবত বিলাল মার্কেট নিয়ে এটা নাকি তা বাবা এটা কোন মার্কেট? হ্যাঁ বিলাল আহমদ হৃদয় লাগাইলেন লগে লগে আর এখন দেরি কেন যায়? হ্যাঁ যাই হোক বিলাল আহমদ হৃদয়ের পান্ডারি বলে এটা। আর এখানে হাত লাগাইয়া বাইশা পান খাইলেও 5 টাকা আর নিজের হাতে দিলেও 5 টাকা হয়। যাই হোক বাইশা কই থেকে আইসো রবু? ও মিরপুর বাইশা কই থেকে আইসো? ই বিচ আইলা এখানে থাকি গেলে না ঠুকো হাজার মেঘ কোনখান মনে তোদের? আর এই সাইডে মেঘ নাই নি এই সাইডে মেঘ আইসো না নেবো গাড়ি আসলে মনে করেন। যাই হোক বৃষ্টির কারণে অনেক মানুষ আটকা পড়েছে। আরো কিছু সময় বৃষ্টি থাকলে এই দোকানে জায়গা হবে না। তা আসলে বৃষ্টি একটা সমস্যা। আমরা অনেক আছি ছাতা হাতে নেই না এখন। আগের মানুষ ছাতা বগলে থাকতো আর এখনকার মানুষ হচ্ছে বাবু মরেন শীতের বাতে, ঠিক আছে না? তো বাবু হইয়া শীত খাই মেঘ খাই আর বাদে খাম বাড়াই বুঝছো? তো এই হচ্ছে সমস্যা। তো আজকের এই সুন্দর সময়ের একটি ভিডিও আমরা উপস্থাপন করছি বিশেষ করে প্রবাসী ভাই বন্ধুদের জন্য। হ্যাঁ কও না অসুবিধা নাই এটা আপনার মাথার। যাই হোক আসলে আজকে পবিত্র ঈদে মিলাদুন্নবী আপনারা দেখেছেন। আজকে আমরা লাইভ দিয়েছি সিলেট শহর থেকে। প্রায় মোটামুটি 15 মিনিটের মতো একটি মোবারক র্যালি বের হয়েছিল। 15 মিনিটে শহরের ভিতরে এত লম্বা র্যালি আপনারা দেখেন কয়েক হাজার মানুষ ছিলেন সেই র্যালিতে, যেটা বাংলাদেশ তালামিজি ইসলামিয়ার পক্ষ থেকে প্রতি বছর ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সেটা করা হয়। তো সেটা আমরা আপনাদেরকে সরাসরি তুলে দিয়েছি। আপনারা অনেকে দেখেছেন, ভালো ভালো কমেন্ট করেছেন। তো আমরা সবসময় বাস্তবতা নিয়ে কাজ করি, বাস্তব ভিডিওগুলো নিয়ে কাজ করি। তো দেখেন বৃষ্টির মধ্যে গাড়ি চলছে। আর মূলত আজকের দিনের রোদের তাপমাত্রা ছিল 29 ডিগ্রি আর রাত প্রায় 10:30 বাজে এই সময় বৃষ্টি চলে আসলো। এই বিষয়গুলো শুধু আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। প্রবাসে দেশে যেখানে যেভাবে আছেন সিলেটের ম্যাগাজিন টিভির সাথে থাকবেন, বাস্তব ভিডিওগুলো দেখবেন। আকাশে অনেক চমকাচ্ছে এবং বাজ পড়ছে অনেক। বৃষ্টি আরও হবে মনে হচ্ছে প্রচুর। আর ঢাকার বাসগুলো লম্বা লম্বা বাসগুলো যাত্রা শুরু করেছে সেই ঢাকার উদ্দেশ্যে। আপনারা যেখান থেকে দেখছেন না যাচ্ছেন আর কই পাই না কেন? রেদওয়ান ভাই, সুমন ভাই সহ আরও অনেকেই আছেন না, আলী শাহ ভাই, এরা কই? এরা দেখতে করতে পাই না। তা আপনারা আসেন সিলেটের ম্যাগাজিন টিভির সাথে আসেন, সঙ্গ দিয়ে আপনারা আপনাদের পছন্দের ভিডিওগুলো আপনারা দেখেন এবং সিলেটের এই বৃষ্টির মুহূর্তে সিলেটের অবস্থাটা আপনারা একটু দেখে নিন। আমরা খুশি হব। আছেন তো অনেকেই কিন্তু কমেন্ট করছেন না অনেকেই, এটা আসলে বুঝতে পারছি না। কমেন্ট করার দরকার ছিল। এই দেখেন ধীরে ধীরে ব্যবস্থা বাড়ছেন। আপনারা যারা আছেন একটু আসেন, আমরা একটু আড্ডা দিই সবাই মিলে। হে হি খিদাবে। তো যাই হোক গান খেয়ে পারো ভাই সাহেব, তুমি গান পারো নি? তুমি গান পারো? তোমার বাঙ্গা তোর গানাটা গাইলাও। হ্যাঁ গাইলাও কোনো গাইলাও অবা ফাঁদে গাইলাও। যাই হোক গান ওই তো নিয়ে ওটা
শিল্পীন তো বহুত কিন্তু কেউ তো গাইন না কিতা বিষয় গাইলাও বা বিলাল এটা বাংলা বুকে দুঃখ দিয়া কি সুখ জানি ও পাইলাই বা বেটা বন্ধুরে তোর মনের জাত মিটাইলাই তুই কইবে বাঙ্গা হাতে দুঃখ দিয়ে এখন কইবে বাংলা আতে হ্যাঁ ও ঠিক আছে দিয়া কি সুখ তুমি পাইলাই হ্যাঁ বন্ধুরে তোর মনের জাত মিটাইলাই বা বেটা বা দেও তো লগে টান দো তোমরা প্রতিজ্ঞা করি এ রে দেওরে বাবা মাথায় হাত রাখিয়া এই বলবো না গো পার বন্ধু বলবো না গো প্রিয়া বা বেটা গাতে সুন্দর হয়েছে তবে সুন্দর হয়েছে বে গান তো সুন্দর হয়েছে আরো দুই লাইন গাইলা অন্যটা গাইলা যাই হোক আসলে আমরা অনেক মজা করছি আলিশা ভাই আমির হোসেন সাগর ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন ইনশাআল্লাহ ভালো আছি আমরা আজকের রাতের লাইভ যেই জায়গা থেকে দেওয়ার কথা ছিল এখনও সেই জায়গায় আমরা পৌঁছাতে পারিনি বৃষ্টির কারণে ইনশাআল্লাহ রাতে আরেকটা লাইভ রয়েছে সেটার জন্য আপনারা অপেক্ষায় থাকুন আমরা অবশ্যই দেব এবং এই মুহূর্তে বৃষ্টির যে অবস্থা আছে সেটা আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি ইনশাআল্লাহ হ্যাঁ আর এই যে দেখেন সুপারি আপনারা দেখছেন এটা হাত দিয়ে এখান থেকে আপনারা খেতে পারবেন 5 টাকা পিস যা আপনি খেতে পারেন যাই হোক গ্রামগঞ্জের দোকান এটা আপনারা দেখেন আসলে অনেক সুন্দরভাবে এলোমেলোভাবে সাজানো থাকে এটা আপনাদের অনেকের কাছে ভালো লাগে আমরা সেটা আপনাদের কাছে উপস্থাপন করলাম সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা রাতের আড্ডা বা রাতের বৃষ্টির খবরটা আমরা জানানোর চেষ্টা করছি আজকের সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সিলেটের দানপুর এলাকা থেকে অবশ্যই প্রচুর বৃষ্টি আর গাড়ি তো চলছেই মেন রোড দিয়ে আপনারা দেখছেন আলী সবাই আল্লাহ ইনশাআল্লাহ বৃষ্টি বন্ধ হবে আমরা অপেক্ষা আছি ইনশাআল্লাহ যদি বৃষ্টিটা বন্ধ হয় তাহলে একটি লাইভ আমরা করতে চেয়েছিলাম যদি বৃষ্টি বন্ধ হয় তাহলে হয়তো পৌঁছাতে পারবো সেই জায়গায় আপনারা আমার সাথে আছেন থাকবেন ইনশাআল্লাহ যারা আছেন আরও অনেকে আসছেন না কেন সুপারি হ্যাঁ এটা সুপারি ঠিক আছে না যেটা সুপারি তবে সিলেটি ভাষায় বলা হয় এটাকে গোয়া তো এক দেশের গালি আরেক দেশের বুলি এটা তো অবশ্যই জানেন আপনারা তো কখনো কখনো আমরা সিলেটি ভাষায় বলি হুগা মাছ আর কেউ বলে চাপিলা মাছ তবে ঢাকাতে গিয়ে হুগা বললে তো মায়ের খাওয়ার সম্ভাবনা বেশি আর ঢাকাতে গিয়ে যদি গোয়া বলেন তাহলে মায়ের খাওয়ার সম্ভাবনা অনেক বেশি তো এক দেশের গালি আর এক দেশের বলি এটাই তো হয় আমরা আছি আজকে দানপুর পয়েন্ট এলাকায় আর বৃষ্টির যে অবস্থা আছে সেটা তো আপনাদেরকে তুলে দিচ্ছি আপনাদের ভালো লাগবে প্রবাসী যারা আছেন অনেকেই আপনাদের অনেকেই ভালো লাগবে আমরা এটা বিশ্বাস করি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি আছি আমরা আজকের এই দানপুর পয়েন্টে বেলাল উদ্দিনের দোকানে মজা নি ফান মজা বলতে মানে কিলা মজা লাগে মিষ্টি মিষ্টি লাগানি না কিলা মজা নো কইলা বা মজা কইলে তো মিষ্টি লাগান মজা হইতো চিনি জীবনে আচ্ছা আচ্ছা যাই হোক আসলে পান সুপারির সিলেট পান সুপারির রাজ্য হচ্ছে সিলেট আর সিলেটের কম বেশি সবাই কিন্তু পান সুপারি গ্রহণ করেন এটা আপনারা অনেকেই জানেন আমরা সেটাই কিন্তু আপনাদের কাছে উপস্থাপন করছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আশা করছি আপনারা যারা আছেন আমাদের সাথে থাকবেন এবং উপভোগ করবেন সিলেটের ম্যাগাজিন টিভির সরাসরি লাইভ আলিশা সুমন ভাই খুব ভালো লাগে থ্যাংক ইউ সুমন আহমেদ ভাই এসে গেছেন হ্যাঁ হ্যাঁ বলো অর্থ অতিপাত্য বেশি শক্তি দিয়ে নয় তত ভালোবাসা দিয়ে আপনাদের সেবা করতে চাই আমার পানুর দাম 5 টাকা আচ্ছা বাজারটা হোক বাজার ওখানে হোক মানে নিজ মূল্যে মাল বিক্রি করা হয় কেক মাত্র 5 টাকা 60 টাকা কেক 5 টাকা সবটা 5 টাকা সব 5 টাকা না গান ওটা কইলাও তোরা এর 2-3 লাইন কইল
আমার শরীর মনে না তাকি যাও অসুবিধা নাই। মন ভালো হইলে হাত ভালো হইব হয় ওই যাও মনে করো তুমি তুমি মনে করো মনে করো হসামরে তোমার সনে আহা। হসামরে হ্যাঁ। তোমার সনে হ্যাঁ একেলা পায়াছি রে শাম হ্যাঁ। একেলা পায়াছি রে শাম এই নিটুর বনে আজ পাশা খেলবো রে শাম হ্যাঁ। আজ পাশা খেলবো রে শাম হ্যাঁ ও ঘুরে কোনা গাই তুই খান্দাত বুঝালো দাদা ইয়া তোর গোলাপ চন্দন মাহারা বন্দের গায়ে হর গোলাপ চন্দন মাহারা বন্দের গায়ে হায় সিটায়া দশুয়া চন্দন এই দন্দুরর মা আজ পাশা খেলবো রে শাম কই থেকে আইলে বাবা এই গানটা তুলে আর তোমরা ইয়া বেলা লাগাই দাও আমি বুঝলাম না কাহিনীটা কি হ্যাঁ কিতা অবস্থা মেঘ কেমন খেলে বাজারে দেখছো নি আমারে না বা ইচ্ছা করে গেছি এখন কিতা অবস্থা মেঘ কোনখান বন্ধু তোদের হ্যাঁ কইলা লাঙ্গাইল থেকে মেঘ দেন না ওখান কে পৌঁছে গেছে নি আচ্ছা আচ্ছা মেঘ কাই আইলাই না গাড়ি আইলাই যাই ভাই আমিও তো আটকে গেছি মেঘ মেঘ কমুক নাকি জানো ও মুরব্বী হই থেকে আইলাই কয় থেকে আইছো রু মসজিদ ও কালকে মাত হয়েছে কইও আমার এমনি ও সুরবাটা কালকে নম্বর আসছে তুমি ফোন দিবি বেটারে মাঝে কই আইছে কালকে আমার কইছেন বুঝছো নি আমি এখন যাই মানে অদ্য বা আগামী শুক্রবারের দিকে দেখো কিচ্ছু করা হয়নি এমনি দিন করিয়া যাই হোক আসলে মূলত বৃষ্টি আসছে বৃষ্টির কারণে অনেকেই রাস্তাঘাটে আটকা পড়েছেন কারণ আপনারা জানেন যে অনেকেই অনেক জায়গায় ব্যবসা বাণিজ্য করেন বাজারহাটে যান এবং আসার সময়টা এই মুহূর্তে তো বৃষ্টি আসছে এমন টাইমে যে মানুষ বাড়ি ঘরে পৌঁছাতে পারে নাই যার ফলে রাস্তাঘাটে দোকানপাটে মানুষ আটকা পড়েছেন আপনারা যারা আছেন সিলেটের ম্যাগাজিন টিভির সাথে থাকুন আর আমাদের রাতের এই যে ভিডিওটি অবশ্যই উপভোগ করুন বিশেষ করে প্রবাসে যারা আছেন আপনাদের ভালো লাগবে কোনো সুমন ভাই আছেন কমেন্ট করছেন নাজ আছেন আলিশ ভাই আছেন যারা আছেন আপনারা একটু শেয়ার করেন সবাইকে দেখার সুযোগ করে দেন আমাদের আজকের এই ভিডিওটি আসলে গ্রামগঞ্জের একটি দৃশ্য আমরা সেটাই কিন্তু আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি সরাসরি এখানে বেশিরভাগ মানুষ আছেন এদিকে একটি খাওয়া আছে সুরমা নদীতে এই খাওয়া পার হয়ে যেতে হবে ঘাট পার হয়ে যেতে হবে তো বৃষ্টির কারণে তারা একটু রিক্সে পড়ে যান কারণ হচ্ছে বৃষ্টির কারণে এই ঘাটের কাদা থাকার কারণে এটা মাটি আছে যার ফলে এটা স্লিপ করে তো বৃষ্টি আসলেই তাদের চলাচলে অনেক সমস্যা হয় পাশাপাশি নদীর ওই পারে দনপুর গ্রামের যে রাস্তা আছে যেটা মিরপুর বা গোবিন্দপুরের রাস্তার বেহাল অবস্থা এটা কেউ দেখছেন না এটা একটা দাবি রয়েছে দেখতো না মনে হয় নাকি গেলে দেখো উঠে যাবো আমি ও বাবা জো কিতা তুমি কই যাইতা বড়া এবার গাড়ি যাইতো না তুই তো গাং অন্য মাঝে না বা না বুল রাস্তা যাই রাখি তুমি এটা গাঙ্গর পারবা গাঙ্গর পারো না যাইও না ভাই আপনি কষকালিকা আইতা নাকি তা কষকালিকা নি কষকালিকা যাইতা নি ইবা কষকালিকা নাই ও ভাই করে দি ইবা গাঙ্গর পারবা নেওয়ারা নো একজনটা সামনে আনিলাও সামনে আনিলাও কষ্ট করি যাই হোক আমরা আপনাদেরকে দেখা ওকে দেখো ফোন দিও আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি বৃষ্টি আসলে মানুষ যে বিপদে পড়েন সেই বিপদ যাই হোক আমরা অনেক মজা করছি সুমন ভাই নাজ যারা আছেন এই যে দেখেন বৃষ্টির মুহূর্তে আজকের সিলেটের অবস্থা সেটা আমরা আপনাদের কাছে উপস্থাপন করলাম সরাসরি গ্রামের এই দৃশ্য
সাগর ভাই, আমি তোমারে যে লাইক করি, থ্যাংক ইউ। সুমন ভাই অসংখ্য ধন্যবাদ। লাইক করো বিদায় তো আমি আমির হোসেন সাগর, এই জন্য তো লাইভে আসছি বা লাইভে আসি, না তো বা আসতাম না, ঠিক আছে। যাই হোক, গান হইতো নিবা আর একজোড়া দেখা পাওয়া যায়নি। বহুত বহুত দর্শক হলে বাড়ছে এরা তো গাইলাও হারমোনিয়ামের ভিতরে আমার গান আয় না। গাইলাও রে বা, তোমার গলা ভালো আছে, গাইলাও এরা আর আমি সাধারণ গান গান, আমি বড় শিল্পী। ওই সব বড় মোটা তুমি শিল্পী গান আমরা বুঝি, আর গাইলাও এরা গাইলাও বন্ধুর বালে ফুলের গন্ধ ওটা গাইলাও ওটা। হ্যাঁ হ্যাঁ, না না, অসুবিধা নেই, সমস্যা নাই। আমির হোসেন সাগর ভাই, আরো একটা গান গাও। হ্যাঁ, গান তো আরো হইতেইব বাবা, গান তো মজা লাগে তারা, গাইলাও তারা গাইলাও। হিন্দিটা গাইলাও, চাঁদ সিতারা বুলা খুশবু ওটা গাইলাও। হ্যাঁ, যাই হোক, আপনারা দেখছেন যে গ্রামের দোকান, গ্রামের মানুষ বাড়ি ফেরার পথেই কিন্তু আটকা পড়লেন বৃষ্টির কারণে। আর দোকানদার ব্যবসায়ী যারা আছেন তারা মনে মনে ভাবেন যে বৃষ্টি আসলে ভালো, এখানে মানুষ দাঁড়াবে, পান সুপারি বিক্রি হবে, বিস্কুট বাস্কুট বিক্রি হবে, এটা মনে মনে অনেকে বলেন যে বৃষ্টি আসুক, আর অনেকে বলে আবার বৃষ্টি আসলে তো সমস্যা, ঠিক আছে না। বসন্তে বাতাসে সৈগ, বসন্ত বাতাসে বন্ধুর বাড়ির ফুলের বাতা, ফুলের গন্ধ আমার বাড়ি আসে। এই যে কমেন্টের মধ্যে গান চলতেছে, বুঝছো। ও শিল্পী নাই নি আর কেউ, তুমি গাই জানো নি? সে তো আধা খান গাইয়া বাদ দিলাই, বেড়া তো লাগাই দেওয়া না মাঝে। যাই হোক, নাজে লেখছো বসন্ত বাতাসে সৈগ, বসন্ত বাতাসে, অসংখ্য ধন্যবাদ। আর সুমন ভাই 2-4 লাইন লেখো চাই গান দেখি। আলিশা, নাজ লাইভ না আসলে ভালো লাগে না। হ্যাঁ হ্যাঁ, লাইভে আসো, আড্ডা দাও সবাই মিলে, যার যার জায়গা থেকে সবাই লাইভে আসো। ওই যে অনেক আটকা পড়েছেন, কেউ আছেন অন্ধকারে, কেউ আছেন আলোতে, এভাবেই চলছে আজকের এই মুহূর্তের দৃশ্য। কেউ আবার গাড়ি নিয়েও আটকা পড়েছেন নাকি। ভাই দোকানে মাছ আসো নিবা, কিতার সাতটি নাই তোমার, বিজা যাও না, শরীর ভালো হইব। ও দেখো, গ্রামের মানুষের পদ্ধতি দেখছো, নতুন পদ্ধতি এটা নাকি তার। ও আচ্ছা, ওইটা ছাতা হয়ে গেছে এখন, ঠিক আছে। কারণ টাইম তো আর কি, এখন ছাতা দিয়া বাড়িতে গেলে কি ঘুমাই গেলাম কেউ, ঠিক আছে না। যাও কি দেখি আমরা কিলা যাও, তুমি যাও, শর্মাইয়া লাভ নাই, খেয়াল করে যাইও। দেখছ তো বৃষ্টি মনে হয় কমে যাব না, কিতা একটু কমছে। এটা মাজন বেটা, ওয়ালাইকুম সালাম, পাল্লা নিবা কত মাল কিতা ভাই, এটা কিতা লাগাইছো বুঝলাম না। হ্যাঁ, মাল দেখি ডিফা লাগাইল কোনটা বুঝলাম না। চলের তো আজকের মেঘ দেওয়ায় ভালো লাগছে নি। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম। আরে বাবা, ও কিতার মুরব্বী বেটা, ও কিতা অবস্থা তোমার, কিতা মাতাইতাম না কইলাম বেটা, কিতার কিতা মাতাইতাম, তুমি জিগাই দাও, আমি শেপ পাইলাম না, অপরিচিত মানুষ। হ্যাঁ, কিতার কিতালাই ভালাই আইছো বেটা, ও পিছিয়ে দিকে দোকান কিতা বুঝলাম না। হ্যালো খে, ও কালকে দেখি রে, ও বৃষ্টি বৃষ্টি না হয় আইমু না সকালে, তোমরা হঠাৎ বাড়াই ভাই। আচ্ছা দেখি, আমি যদি বৃষ্টি না হতে পাইবে আমারে। ওকে, যাই হোক, আমরা আপনাদের মুরব্বী বেটা, বেটা তোমার খাতির নি কোনটা, তোরা চাচা হতেন লয়ে
লয়ে গেছে রাতি জানি ও তো নিজের এক গোষ্ঠীর এক গোষ্ঠীর নি সব ওই এক গোষ্ঠী মানে ব্যবসায়ী পঞ্চায়েতি গোষ্ঠীর বুঝছি বুঝছি তো যাই হোক ব্যবসায়ী পঞ্চায়েতের গোষ্ঠী পাইলিছি তারা এখানে বুঝছো নি চাচা বাতিজা ভাই বাতিজা ওটা মিলাইয়া কি তো বেটার দোকানে বড় মাল বেশি তা পাইকারি বেচন নি বেটা না কিতা কিতা না বাতিজা পাইকারি বেচন নি মাতুর না দেখি তোমার চাচাই বুঝলাম না কিতা বলি ফান খাইলে মুখো ঠাটা পড়ি যায় মুখো ঠাটা পড়ি যায় ও ফান খাইলে বলে মুখো ঠাটা পড়ি যায় আসা নাই ফান খাও কেন বা আতা পালা মাঝে সালাম দিব আলাক লইতে পারতেন আমাদের বিপদই হই ভাই तो যাই হোক আসলে সুমন ভাই হিন্দি में বলতা है হুম থ্যাংক ইউ যারা আছেন আমার আসলে মূলত বৃষ্টিটা দেখানো উচিত দরকার ছিল আমাদের আজকে বৃষ্টি যে হয়েছে রাতে এটা আর বৃষ্টির শেষ মুহূর্তে আমরা এসে গেছি কারণ বাংলাদেশের 6 ঋতু রয়েছে ঋতু পরিবর্তন হচ্ছে এবং ঋতু পরিবর্তনের পাশাপাশি আমাদের পরিবেশও পাল্টে যাচ্ছে তো আর বেশি বৃষ্টি হবে না আর টুকটাক মাসখানেক বৃষ্টি হবে এরপর আমরা পুরোপুরি শীত মৌসুমে চলে যাব এবং শুকনো মৌসুম যেখানে আর থাকবে না বৃষ্টি পানি কাদা এগুলো থাকবে না আমরা হাওর অঞ্চল দিয়ে যে কোনো রাস্তা দিয়ে যে কোনো জায়গা দিয়ে কোনাকুনি শর্টকাট পাড়ি দিতে পারবো আমাদের আজকের এই ভিডিওটি সরাসরি আপনাদের জন্য তুলে দিয়েছি আর কিছু মজা করেছি এখানকার ব্যবসায়ী যারা আছেন তাদের সাথে আমরা হয়তো জানি না আপনাদের কাছে কেমন লেগেছে আপনারা যদি একটু শেয়ার করেন তাহলে খুশি হব গ্রামগঞ্জের এই ভিডিওটি বা এই দৃশ্যটি বৃষ্টির মুহূর্তে বৃষ্টির সময় কেমন লাগে বা কেমন আছে এই বিষয়টি আমরা শুধু তুলে দিলাম আপনাদের কাছে ও মুরব্বী বেটা এখানে নাম কি তাও শুনি এখানে নাম দনপুর নি দনপুর মানে মানুষ সব দনিন নাকি তা নাম খানে দনপুর সে তো দনি গরিবপুর তো আছিল না গরিবপুর হোক গাঙ্গর ভারো ভাটিয়া নিজ যাই হোক আচ্ছা দনপুর না ফুড়বা ফুড় নি না ফুর হ্যাঁ হ্যাঁ বুঝছি বুঝছি মুরব্বী বেটা কইতার রাখি তার মুরব্বী বেটারে মাথাইলা তুমি কইয়া দাও তোমার চাচারে বালাইলে বুঝা কইতা কও আর গাঁওখান তা কিতার লাগি হইলো দনপুর খান তা কইতা বেটা দেখি তোমার তুই তুকা কইয়া হয় ভাই সাহেব জো কোনটা দোকান কোনটা ও নিরিবিলি রেস্টুরেন্ট নি আচ্ছা আচ্ছা নিরিবিলি রেস্টুরেন্টের মালিক নি ওইগুন নাম শুনছি রবো আমরা সিলেট থাকি হ্যাঁ এটা বহুত মাইসে ফোন হয় যত সিলেট মাথা নিতেছি না খাইয়া গেলে বলে আরামে খাইয়া যায় খানি উনি বলে খুব ভালা বাবুরচি নিজে নি কিতা কিতা পাওয়া যায় আচ্ছা আচ্ছা ভাত পাওয়া যায় নি তো যাই হোক নিরিবিলি রেস্টুরেন্ট দলপুর পয়েন্ট ও তো রোডের লগেও লাগাইল রেস্টুরেন্ট আপনারা সাতক সুনামগঞ্জ যাইবার সময় যদি মনে করেন নিরিবিলি রেস্টুরেন্টও খাইয়া যাই তাতে আমি যাবা কিন্তু বালা রেস্টুরেন্ট আছে নিচে নিজে বাবরচি জিলাপি মিলে মিষ্টিও মিলে সিঙ্গাড়া সানা পেঁয়াজি ফুলাপ সবটা পাওয়া যায় আর ড্রাইভার অকল বা পথচারী যদি আওয়া শুরু করেন তো ভাতও মিলবো গৌরা পরিবেশে বেটা বিয়াতি না বিয়াতি তে তো ঘর থেকে রান্ধাই আনতে পারবা এখন আখটা হতে কাস্টমার এখন গোয়া বাড়তে গিয়ে খাওয়াই যাই বনি আনিয়া হ্যাঁ খাওয়াই যাই বনি আও ব্যবস্থা আছে রবো শোনা আপনারা আইবা নিরিবিলি রেস্টুরেন্ট খাওয়ার লাগে দনপুর পয়েন্ট আমরা রেস্টুরেন্টের সামনে দিয়ে একটু যাই দেখি কিতাবা ফার্মেসি লাগাইছো নি ই কিতা হবো মেঘেটেকে এখন মানুষ যদি আয় আখতা ফার্মেসি তো নিয়মলে রাত 2টা অন্ত খোলা থাকতো কম হইল ফার্মেসি 2টা অন্ত খোলা থাকতো তো যাই হোক আসলে বৃষ্টির জন্য আটকা পড়লাম বৃষ্টি যদি কমে তাহলে একটা ভিডিও করব এটা আশা করেছিলাম একটু এখান থেকে আরও কিছু জায়গা যাওয়া লাগবে তো সেই আশায় আছি আর কি যদি আল্লাহ তাআলার মেহেরবানি হয় তাহলে আশা করেছি একটি লাইভ দেব ইনশাল্লাহ আপনারা যারা আছেন থাকবেন আলিশা ভাই সহ যারা আছেন সুমন ভাই নাজ আর আসলে নুসরাত জাহান পাচ্ছি না অনেককেই রেদওয়ান ভাই কই পরিচিত অনেক আইবা বেগমও নাই অনেককেই পাই না দনপুর পয়েন্ট আসলে ধীরে ধীরে অনেক বড় হচ্ছে এখানে দেখছি একটা সিএনজির ওয়ার্কশপ হয়েছে এবং পার্সের দোকানও হয়েছে এই যে দেখা যাচ্ছে অল্প সিএনজির ওয়ার্কশপ এটা শুনলাম
আর নিরিবিলি নিরিবিলি রেস্টুরেন্ট আসলে নিরিবিলি, খুবই একদম ঠান্ডা ঠান্ডা ভাব। এই যে একদম নিরিবিলি, এখানে সবসময় ঠান্ডা থাকে, এখানে উপরে ছায়া আছে, গাছ আছে, এই জন্য এটার নাম হয়েছে নিরিবিলি রেস্টুরেন্ট। খুবই চমৎকার রেস্টুরেন্ট, নিরিবিলি নাম যেমন কাজও তেমন। এখানে গ্যাস সিলিন্ডারও রয়েছে, আপনারা চাইলে এগুলো নিতে পারেন। তো আমরা সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আজকের এই ভিডিওটি সরাসরি আপনাদের কাছে উপস্থাপন করলাম। দেশে বিদেশে যারা আছেন ভালো থাকবেন, নিরাপদ থাকবেন, সুস্থ থাকবেন। তো আলিশা ভাই, এই যে নুসরাত জাহান আসছেন, তো আপনারা যারা আসছেন আমরা কি লাইভটা শেষ করে দিতে চাই। হ্যাঁ, এই এখানে গত কয়েকদিন আগে একজন রোগী, তিনি ঢাকাতে ছিলেন এবং ঢাকাতে অসুস্থ হয়ে পড়েছেন। আমরা এখন দেখলাম যে ঢাকা থেকে সড়ক দুর্ঘটনার শিকার হয়েছিলেন, তিনি এখন বাড়িতে আসছেন অ্যাম্বুলেন্সে। তো ওনার বাড়িতে যাচ্ছেন তারা সবাই নিয়ে। আমরা ইনশাআল্লাহ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই যে দেখেন না, আমরা এই যে অ্যাম্বুলেন্সটি তারা নিয়ে আসছেন ঢাকা থেকে, যেটা আমরা কয়েকদিন আগে একটা লাইভ দিয়েছিলাম যে বরিশালের লাকসামে, কুমিল্লার লাকসামে সড়ক দুর্ঘটনায় দুটি পা হারিয়েছেন এবং পা এখনও হারাননি, আল্লাহ তাআলা হয়তো মেহেরবানিতে ভালো হতে পারে, কিন্তু মারাত্মক একটি দুর্ঘটনা ঘটেছিল। তো সেই দুর্ঘটনার শিকার হওয়ার পরে আমরা দুই একটি লাইভ দিয়েছিলাম সাহায্যের জন্য, অনেকেই সাহায্য করেছেন। আর এইমাত্র সম্ভবত প্রায় 1 মাস পরে তিনি বাড়ি আসছেন 18 দিনের জন্য। এখানে একটি অপারেশন হয়েছে এবং 18 দিন পরে আবার আরেকটি অপারেশন লাগে, অনেক টাকা লাগবে। তো সেখানে আরেকটি লাইভ আমরা দেব অবশ্যই ইনশাআল্লাহ। আপনারা যারা আছেন সিলেটের ম্যাগাজিন টিভির সাথে থাকবেন, উপভোগ করবেন আমাদের আজকের সকল ভিডিও সরাসরি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে। আর নুসরাত জাহান, আলহামদুলিল্লাহ, আমরা তো সবসময় এই সমস্ত ভিডিও করে থাকি, আপনারা জানেন যে, এবং সবাই উপকৃত হচ্ছেন আপনাদের সহযোগিতায়। সুমন আহমেদ ভাই, সাগর ভাই, নাইস লাইভ, থ্যাংক ইউ। তো গ্রামের এই দোকানপাট আমরা কি লাইভটা শেষ করে দিতে চাই, শেষ করে দিই। আমরা পরবর্তীতে লাইভ দেব, সেই লাইভগুলো ইনশাল্লাহ আপনারা দেখবেন। বৃষ্টি মোটামুটি কমেছে, মানে যাওয়ার উপযোগী আছে, এখন যাওয়া যাবে ইনশাল্লাহ। আপনারা সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। পরবর্তী লাইভে আপনারা আমাদের সাথে যুক্ত হবেন, আমরা এটা আশা করছি। পরবর্তী লাইভে আপনারা আমাদের সাথে যুক্ত হবেন। আমির হোসেন সাগর ভাই, পরে লাইভে দেখার জন্য অপেক্ষা থাকলাম ইনশাল্লাহ। ভাই, আমি আরেকটি লাইভ করতে চাই, যদি বৃষ্টি আর না বাড়ে অবশ্যই আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ, আমার লাইভটি দেখবেন। আমরা সেই বিশ্বাস এবং আশা রাখছি আপনারা থাকবেন এবং আপনাদের সহযোগিতা আমাদের ভিডিওগুলো শেয়ার করে, লাইক দিয়ে, কমেন্ট করে, চ্যানেলটি সাবস্ক্রাইব করিয়ে যে যেভাবে পারেন সহযোগিতা আমাদেরকে করবেন, এই প্রত্যাশা রাখছি। সুমন ভাই, পাগলির লাইভ নাইনি, থ্যাংক ইউ। আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। না যাচ্ছেন, আমি ভিডিও এডিট করিলাই এখন একটা, থ্যাংক ইউ। নাচ অবশ্য করো। নাচ ইউকে ভিডিও দিতাম, থ্যাংক ইউ। আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পরবর্তী লাইভে কথা হবে। মানুষের কল্যাণে যে ভিডিওগুলো করি সেগুলো যদি আপনারা দেখেন, তা অবশ্যই আপনার বিবেক থেকে, আপনার দায়িত্ব থেকে সেই ভিডিওগুলো শেয়ার করবেন। বাবা বিধান এই কিরকম মুরব্বী ওটা আপনার এখানে কিনা সিসি ক্যামেরা আওতা না কিনা? বাহ বেটা, গোরে বাইরে সিসি ক্যামেরা নেই, গাঁও দেশে আওতাও চলে নি বা? আচ্ছা রে বসুন, মাল তো বেশি খেয়ে মেয়েদের ফোকেট আড়াই আসাও তো সিসি ক্যামেরা দেখা যায়। হ্যাঁ, কটা ক্যামেরা আছে? 60টা ক্যামেরা নিয়ে লাগাই, এ তো সারা সিসি ক্যামেরা না নি? সমান চলে আপনার দোকান? ভালো চলেনি?
আচ্ছা এটা তো আর গ্রাম অঞ্চলে 800 আর বিক্রি হলে তো ভালো লাগবে। মাল কিতা পাইকারি রেট না একটু বেশি পাইকারি রেট না নে? তো যাই হোক অনেক বড় দোকান আপনারা দেখেন, ভিতরে অনেক বড় গোডাউন আছে ভিতরে, এবং তিনি নিজে দোকানের মালিক, এই জন্য হয়তো মালটা অনেক বেশি আছে, আপনারা সীমিত আকারে সীমিত লাভে নিতে পারবেন। তো বৃষ্টি কমেছে, আমরাও যাওয়ার চেষ্টা করছি আলিশা ভাই। সবাই ভালো থাকবেন, নিরাপদ থাকবেন, সুস্থ থাকবেন, আর এই সমস্ত ভিডিওগুলো একটু বেশি করে শেয়ার করবেন। আর আপনারা এদিকে যদি যাওয়া আসা পড়ে সুনামগঞ্জ সড়কের দিকে, তাহলে দনপুর পয়েন্টে এসে চা খেয়ে যাবেন এই মাজন সাহেবের কাছ থেকে। ওনার পাশেই রয়েছে নিরিবিলি রেস্টুরেন্ট, যেটা একটু আগে বলেছিলাম। ঠিক আছে নানিবা? সাদা সাদা চা বানার দাওয়াত নেই? আচ্ছা বসে না। তো ধন্যবাদ আপনারা করলে। আল্লাহ হাফেজ। ওয়া শেষ করি লাইবা নাকি দা? না হইতো গানুন হইতো নি, গানুন হইতো নি, না গান না হইতো না নি? আইটি বাক্কা আমি ঘুমাই এই মার্কেট খোলা থাকে কটা পর্যন্ত? ইমাগে গুলা থেকে রাত 2টা পর্যন্ত কাস্টমার আছে, আমার বন্ধুর ধরে কাস্টমার আই আচ্ছা আচ্ছা, লুট লই কেক লই বিস্কুট আসলে লইয়া যায় কমপক্ষে 2টা পর্যন্ত খোলা থাকে। আমি অসুস্থ ইয়ে তো কিতা কিতা পাওয়া যায়? মানুষের সেবাই দুধ চিনি পাতি ডাল ডালচিনি এলাচি লং মরিচ কেক পান গুয়া ঠান্ডা মেরেন্ডা সবটা মেরেঙ্গা কিতা? মেরেঙ্গা কিতা? মেরেন্ডা মেরেঙ্গা না কিতা? মেরেন্ডা 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 এটা কিতা? মেরেন্ডা এটা কোম্পানি নতুন কোম্পানি করেছে, ই কিতা করো নিতা? এটা ডাইরেক্ট খাইলেন মানে খাওয়ার নি? খাওয়ার বাদ দিয়ে খাই ও আচ্ছা আচ্ছা, আমি আর কইছি মেরেঙ্গা না কিতা। না না বাড়িতে মানে মেরেন্ডা। বাদ দিয়ে খাই হ্যাঁ বুঝছি। আর কিতা মিলে? সব তো ঠান্ডা মিলে ঠান্ডা লবণ লবণ মিলে নি? লবণ মরিচ হলদি কাঁচা মরিচ গুঁড়া মরিচ হলদা মিলে। আর গরুর মাংস টাংস পাওয়া যায়নি? মাংস আগামীতে তালাদে একটা ব্যবস্থা করিয়া তাহলে তো হইলে মিলবো। তালাদা মিলব সকলার এটা করার ব্যবস্থা করিয়া। হাওটা কিতা তোমার নি দোকান? ওটা আমার আমার দোকানে 4-5টা 4-5টা নি? আমার হাও দিটা আমার হাউ দি ওটা নি? এ তো দুধও করবো এ তো বড় গোডাউন। ফিজা মতাম ফিজা ফিজা? হয় ফিজার ব্যবস্থা করিয়া ও মানে ভুল করলে যে একটা কোম্পানি আনি আর মাথাটা আসলে আচ্ছা বুঝলাম। তো যাই হোক ধন্যবাদ, সবাই ভালো থাকেন আর নিরাপদ থাকেন, সুস্থ থাকেন, আমাদের সাথে থাকেন, সময় উপযোগী ভিডিওগুলো উপভোগ করেন। আজকের বৃষ্টির জন্য এই ভিডিওটি দেওয়া, বৃষ্টি হয়েছে, রাতে আবার হবে, হওয়ার সম্ভাবনা প্রচুর রয়েছে, এটাই কিন্তু আমরা আপনাদের কাছে তুলে দেওয়ার জন্য আমাদের এই ভিডিওটি। ধন্যবাদ, আল্লাহ হাফিজ।